আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, কাছে বা দূরের দেশে বা বিদেশে যারা আমাদেরকে দেখছেন, আজকে আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য। আপনারা শিরোনাম দেখে বুঝছেন, আমাদের দেশে আপনারা জানেন নারীবাদী মহিলারা সরকারের কাছে সুপারিশ করেছে যে যৌন কর্মী নারীদের যেন তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এবং তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হয়, তাদের শ্রমকে বৈধ বলে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যেন স্বীকৃতি দেওয়া হয়। তো আসুন আজকে এই বিষয়টা সম্পর্কে একটু আলোচনা করব যে যৌনকর্মী যারা রয়েছে, যারা এই বেশ্যা বা পতিতা এসব মন্দ কাজের সাথে যারা জড়িত, তাদের ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কী এবং তাদের পুনর্বাসন বা তাদের জীবন জীবিকা নির্বাহের শরীয়তের দৃষ্টিতে ব্যবস্থা কি রয়েছে এবং তাদেরকে স্বাভাবিক সুন্দর সমাজে ফিরিয়ে আনার জন্য কি কি পদক্ষেপ রাষ্ট্র সমাজ আমরা করতে পারে বা আমরা সকলে করতে পারি। তো সে সম্পর্কে আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা সবাই সাথে থাকবেন আশা করি, এবং যারা আমাদের লাইভ দেখছেন আশা করি আজকের এই জরুরি লাইভটি, গুরুত্বপূর্ণ লাইভটি সবাই শেয়ার করবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। তো সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আমাদের প্রথম কথা হচ্ছে যে যৌন কর্ম যেটা বা যৌনকর্মী যাদেরকে বলা হয়, এটা আমরা জানি যেটা আসলে মূলত পতিতা বা বেশ্যালয় যারা অন্য পুরুষের যৌন চাহিদা পূরণ করে অবৈধভাবে, তাদেরকে যৌনকর্মী বলা হয়। তো ইসলামের দৃষ্টিতে আপনারা জানেন জিনা বা ব্যভিচার বা যৌনকর্ম এটা অবৈধভাবে, এটা অত্যন্ত ঘৃণিত, মারাত্মক খারাপ কাজ, নিকৃষ্টতম একটি কাজ। এমনকি আমরা যদি আরেকটু ভালোভাবে এটাকে ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করি, তাহলে পৃথিবীতে যত খারাপ কাজ বা হারাম কাজ আছে, আল্লাহর সাথে শিরিকের পরে সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত বা সবচেয়ে খারাপ কাজ যদি কোনো কাজ থেকে থাকে, তাহলে সেটা হবে এই জিনা ব্যভিচার। এমনকি কোনো কোনো ক্ষেত্র বিশেষে শিরিকের চেয়েও আরও মারাত্মক, মানে আরও মারাত্মক ভয়াবহ পাপ হচ্ছে এটা। কেন? কারণ শিরিক বা আল্লাহর ব্যাপারে কুফরি কালেমা উচ্চারণ মানুষ বিপদে পড়লে বা জানের প্রাণ নাশের যদি ভয় থাকে, তাহলে অনেক শরীয়ত এটা অনুমোদন দিয়েছে যে আপনি কুফরি কালেমা মুখ দ্বারা উচ্চারণ করতে পারবেন। কোরআনের মধ্যে বলা হয়েছে ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তর যদি ইল্লা মান কাফারা বিল্লাহ, কেউ যদি অন্তরে আল্লাহর বিশ্বাস স্থাপন করে এবং মুখ দিয়ে বাধ্য হয়ে প্রাণ নাশের হুমকি দেওয়া হয় তাকে, অথবা অঙ্গহানির হুমকি দেওয়া হয় এবং সে এই ভয়ে সে কুফরি কালিমা মুখ দিয়ে উচ্চারণ করে ফেলে, তাহলে আল্লাহ বলেন তাকে ছাড় দেওয়া হবে, ক্ষমা করা হবে। কিন্তু জিনা এমন একটি ব্যভিচার বা এমন একটি হারাম কাজ, এমন একটি অবৈধ কাজ যেটা কোনো অবস্থাতেই শরীয়ত বৈধ করে নাই। এমনকি মুজতার বা মুকরাহ অবস্থায়, যখন দেখুন শূকর বা যে কোনো হারাম প্রাণী মানুষ যদি বাধ্য হয়ে যায়, কেউ তাকে পিস্তল ধরে ঠেকিয়ে বলে যে তুমি শূকরের গোশত না খেলে তোমাকে মেরে ফেলা হবে, তো শূকরের গোশত ফুকাহায়ে কেরাম বলেছেন যে এই সময়ের জন্য ইল্লা মান উকরিহা, এই সময়ের জন্য মুজতার হিসাবে ফামাজতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, আল্লাহ বলেছেন যে যারা মুজতার হবে, অপারগ হবে, যাদেরকে এই হারাম কাজ মানে না করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হবে, এ জাতীয় ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে যে এই লোকটা শূকরের মাংস বা হারাম যে কোনো জিনিস খেয়ে, সাপের মাংস, কুকুরের মাংস, বিড়ালের মাংস খেয়ে নিতে পারবে শুধুমাত্র প্রাণ বাঁচানোর জন্য। কিন্তু এই অবস্থায়ও কেউ যদি, এরকম অবস্থায়ও কেউ যদি বলে যে তোমাকে জিনা করতে হবে, আরেক পুরুষের সাথে ব্যভিচার করতে হবে, তাহলে এই অবস্থায়ও তার জন্য, কারো জন্য স্বেচ্ছায় জিনা বা ব্যভিচারে লিপ্ত হওয়া বৈধ হবে না। মোট কথা, জিনা ব্যভিচার এমন একটি হারাম কাজ, এমন একটি নাজায়েজ কাজ
যেটি কোনো অবস্থায় স্বেচ্ছায় করা বৈধ হয় না। হ্যাঁ বলতে পারেন, তাহলে কারোর সাথে যদি জোরে করা হয় তাহলে তার জন্য কারো উপর যদি যেমন কোনো মহিলাকে ধর্ষণ করা হয় বা জোরে তাকে জিনা করতে বাধ্য করা হয়, তাহলে সে স্বেচ্ছায় জিনা করবে, এটা তার জন্য বৈধ হবে না। কিন্তু তাকে যদি জোরে প্রেশার করে করানো হয় তাহলে সে হয়তোবা গুনাহগার হবে, মানে তাকে পাকড়াও শাস্তি দেওয়া হবে না, কিন্তু তার জন্য এই কাজ স্বেচ্ছায় মেনে নেওয়া বা এটা করা কখনো বৈধ নয়। যাই হোক, তো বলছিলাম জিনা এমন একটি হারাম, এমন একটি গুনাহের কাজ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বলেন যে তোমরা জিনার ধারে কাছেও যেও না, এটা অশ্লীল কাজ। আর জিনা হারাম কেন? হারামের পিছনে বিশাল একটা রহস্য রয়েছে। বনি আদম, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদম অর্থাৎ মানব জাতিকে সমগ্র জগতের উপর অন্যান্য মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। তো মানব জাতি যে শ্রেষ্ঠ, এই মানুষের বংশমর্যাদা রক্ষার জন্য বিবাহের মাধ্যমে যদি মানুষ দাম্পত্য জীবন করে, বিবাহের মাধ্যমে যদি মানুষ তার শারীরিক জৈবিক চাহিদা নির্বাহ করে, তাহলে মানুষের বংশমর্যাদা রক্ষা পায়। নতুবা গরু ছাগল বা অন্যান্য প্রাণী মখলুকের ন্যায় মানুষের যৌন কর্ম সম্পাদন হয় এবং মানুষের এবং অন্য পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। এজন্য ইসলাম জিনাকে এতটাই খারাপ দৃষ্টিতে দেখে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেছেন, মুমিনের কয়েকটি গুণাগুণ উল্লেখ করেছেন, তার মধ্যে একটি অন্যতম গুণাগুণ উল্লেখ করেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন তারা হবে যারা তাদের লজ্জাস্থান হেফাজত করবে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে যারা তাদের স্ত্রীদের কাছে বৈধ হালাল স্ত্রী অথবা বৈধ বাদী যারা রয়েছে তাদের সাথে যদি যৌন সম্ভোগ করে তাহলে এতে তারা তিরস্কারের পাত্র হবে না। তাহলে বোঝা গেল মুমিন, পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য বা মুমিন হওয়ার জন্য যেসব কোয়ালিটি রয়েছে তার মধ্যে অন্যতম একটি কোয়ালিটি হচ্ছে মানুষ তার গোপন অঙ্গকে, তার লজ্জাস্থানকে সে হেফাজত করবে, অপাত্রে ব্যবহার করবে না, গুনার কাজে ব্যবহার করবে না। এটা কোরআনে কারীম দ্বারা সাব্যস্ত। এছাড়া দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ একটি হাদিসের মধ্যে আসছে মাইয়াদমাল্লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহিয়াহি আদমাল্লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত যে তার নিজের মুখ এবং লজ্জাস্থানকে সে সংরক্ষণ করবে এবং এটার সে গ্যারান্টি দিতে পারবে আমাকে, সে জামিন হয়ে যাবে, আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমার উম্মত তোমরা যে তোমার মুখ এবং লজ্জাস্থানের ব্যাপারে আমাকে গ্যারান্টি দিতে পারো যে এটা অবৈধভাবে ব্যবহার করবা না, লজ্জাস্থানকে খারাপ কাজে হারাম কাজে ব্যবহার করবা না, তাহলে আমি আল্লাহর রাসূল সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন হয়ে আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমাদের ব্যাপারে জামিন হয়ে যাব যে তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে দেখুন কোরআন হাদিসের দৃষ্টিতে লজ্জাস্থানকে হেফাজত করা, জিনা ব্যভিচার থেকে বাঁচানো, এটা এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ যে আমি প্রথমেই বলেছি যে গুনাহের মাত্রার দিক থেকে যদি দেখেন তাহলে যত গুনাহ রয়েছে বাকি সব গুনাহ যদি মানুষ বিপদে পড়ে যায়, প্রাণ নাশের শঙ্কা হয়, তাহলে সেই অবস্থায় মানুষ এইসব গুনাহ সাময়িক তার জন্য হালাল হয়ে যায়, সে করতে পারে। কিন্তু এই জিনা এবং কাতল, অন্যকে হত্যা করা, এই দুইটা গুনাহ এত মারাত্মক পর্যায়ে, এত বড় পর্যায়ে একটা গুনাহ যে জিনা কোনো অবস্থাতেই মানুষ এমনকি মুজতর মানে বাধ্য হলেও তার জন্য জিনা করা বৈধ হয় না, কোনো অবস্থাতেই জিনা বৈধ হয় না। কারণ জিনা যদি বৈধ হয় তাহলে আশরাফুল মাখলুকাত, মানব জাতির যে বংশ সম্ভ্রান্ততা, শ্রেষ্ঠত্ব রয়েছে সেটা নষ্ট হয়ে যায়। মানব জাতির উপর, পুরো মানব জাতির উপর কালিমা লেপন হয়, কলঙ্ক লেপন হয়। এজন্য জিনা শরীয়তের দৃষ্টিতে সবসময় অবৈধ, নাজায়েজ, কোনো অবস্থাতেই কোনোভাবেই জিনা বৈধ হয় না, হালাল হয় না। এমনকি দেখুন জিনা এত বড় একটা ব্যভিচার যে এর শাস্তি কত ভয়াবহ। দেখুন ইসলাম কত একটা মায়া দয়ার ধর্ম, কত একটা সহানুভূতি, এরপরে পারস্পরিক সহমর্মিতা, এবং ইসলামে কত উদারতা রয়েছে যে একজন মানুষ মসজিদে এসে পেশাব করছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তাকে ধমক দিও না, তাকে বুঝাইয়া বলো আর একটু পানি দিয়ে পরিষ্কার করে নাও। একটা পিঁপড়াকে আপনি বিনা দোষে হত্যা করলে পিঁপড়া হত্যার গুনাহ হয়। তো এরকম একটা ধর্মে যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি যুদ্ধ মানে ইদা কাতালতুম ফাহসিনুল কিতলা, যদি লড়াই করো, প্রয়োজনে যুদ্ধ হত্যা করতে হয়, তাহলে হত্যাটাও
উত্তমভাবে করো, যাতে কষ্ট না হয়। এবং তোমরা যদি জবাই করো তাহলে জবাইটা আল্লাহর হাবিব সাল্লাম বলেন ইযা যাবাহতুম ফাহসিনুয যিবহা, তোমরা জবাইটা উত্তমভাবে করো যাতে প্রাণীর কষ্ট না হয়। ওয়ালিউরিহ আহাদুকুম যাবিহাতাহু, ফালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু। আল্লাহর হাবিব সাল্লাম বলেন তোমাদের কেউ যদি জবাই করতে চায় তাহলে তরবারিটা ধার করে নেবে যাতে প্রাণীর কষ্ট না হয়। তো আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে ইসলাম সব ক্ষেত্রে এতটুকু মানবিক যে কেউ যেন কষ্ট না হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ মুখ দিয়ে যদি কাউকে কষ্ট দেয়, মুখ এবং তার হাত থেকে যদি নিরাপদ রাখে, তাহলে মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমান তো সেই, মানে ইসলাম ধর্মের মূল স্পিরিটটা তো সেখানেই যে মুসলমান সেই যে তার হাত এবং মুখ থেকে অপর মুসলমান ভাইকে কি রাখে, নিরাপদে রাখে। তো যে ইসলাম এতটাই মানবিক, এতটাই উদার, এতটাই দয়া পরশ যে একটা পিঁপড়া মারার বিনা কষ্টে, বিনা কারণে একটা পিঁপড়া হত্যা করার অনুমোদন দেয় না। এবং প্রয়োজনে যদি কাউকে মারতেই হয় তাহলে সেখানেও উত্তম পদ্ধতি অবলম্বন করা যাতে কষ্ট না হয়। তো এরকম এত দয়াপরশ ইসলাম, এত মানবিক উদার ইসলাম হওয়া সত্ত্বেও এই ইসলামের দৃষ্টিতে দেখুন জিনার শাস্তি কত ভয়াবহ। যে যদি অবিবাহিত পুরুষ মহিলা জিনা করে তাহলে 100 বেত্রাঘাত, জনসম্মুখে প্রকাশ্যে 100 বেত্রাঘাত করা হবে। আর যদি বিবাহিত পুরুষ মহিলা জিনা করে তাহলে শরিয়ার বিধান হচ্ছে তাকে পাথর মেরে হত্যা করা। তাহলে চিন্তা করুন, বিবাহিত পুরুষ মহিলা যদি জিনায় লিপ্ত হয় তাহলে এটা কত ভয়াবহ একটা পাপ হইতে পারে, যে পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, যিনি বান্দাদেরকে সৃষ্টি করেছেন, যার দয়া বান্দাদের উপর সবচেয়ে বেশি, মা বাবার চেয়েও বেশি, তিনি বলতেছেন, তার নির্দেশ হচ্ছে যে এই বান্দা যারা জিনা করবে বিবাহিত হওয়ার পরেও পুরুষ মহিলা, তাদেরকে পাথর মেরে হত্যা করে দাও। তো এত ভয়াবহ শাস্তি কেন? ওই আমি আগেই বললাম যে জিনাটা এত ভয়াবহ, এত খারাপ, নিকৃষ্টতম কাজ, যে কাজের দ্বারা বনি আদম, মানুষের আশরাফিয়তের উপর কলঙ্ক লেপন হয়। মানুষ যে সর্বশ্রেষ্ঠ প্রাণী, সর্বশ্রেষ্ঠ জীব, এই শ্রেষ্ঠত্বের উপর কালিমা লেপন হয় এই জিনার দ্বারা। এই জন্য জিনা শরীয়তের দৃষ্টিতে এতটাই খারাপ, এতটাই ঘৃণিত এবং নিকৃষ্ট গর্হিত কাজ যে জিনা কোনোভাবেই, কোনো অবস্থাতেই বৈধ হয় না। এবং জিনার শাস্তি এতটাই ভয়াবহ যে বিবাহিত পুরুষ মহিলা জিনা করলে তাদেরকে পাথর মেরে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে, এরপরে তাদেরকে পাথর মেরে নির্দয়ভাবে, নির্মমভাবে, কঠিনভাবে, পৃথিবীর সবচেয়ে কঠিনতম শাস্তি হবে এটা। এই জিনার শাস্তি হচ্ছে এটা। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা বলছিলাম যে জিনা এতটাই ভয়াবহ, ইসলামের দৃষ্টিতে জিনা এতটাই খারাপ ও নিকৃষ্ট জঘন্যতম কাজ যে ইসলাম কোনোভাবেই জিনার অনুমোদন দেয় না। তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে যৌন কর্ম বলতে যে আমাদের সমাজে একটা জিনিসকে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, যেটাকে আমরা সহজভাবে বুঝি পতিতা বা বেশ্যা বা দেহ ব্যবসা। তো এগুলো বৈধ করার জন্য যারা উঠে পড়ে লেগেছে, দেখুন বাংলাদেশ হচ্ছে একটা মুসলমান দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। তো ইসলামের দৃষ্টিতে যেহেতু জিনা কোনো অবস্থাতেই বৈধ হইতে পারে না, এমনকি প্রাণ গেলে, যেমন একটা মানুষের যদি প্রাণ চলে যায় তখন হারাম খাওয়া, গোশত যেমন শুকরের মাংস খাওয়া তার জন্য বৈধ হয়ে যাবে। কিন্তু একটা মানুষের যদি প্রাণ চলে যায়, ঠিক আছে, তখনও তার জন্য জিনা করা কি হবে না, বৈধ হবে না। তো এরকম একটি খারাপ কাজ, হারাম কাজকে যারা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি আদায়ের জন্য আন্দোলন করতেছে, তো তাদের জন্য আর কি বলার, আমি আপনাদেরকে একটু পরে বলতেছি বিস্তারিত। তো মূল কথা হচ্ছে জিনা হারাম, অবৈধ, এবং এটা কোনোভাবেই বৈধ হতে পারে না। কেউ বৈধ করলেও বৈধ হবে না। এমনকি ডক্টর ইউনুস কেন, এই সরকার কেন, সারা পৃথিবীর সরকার, সারা পৃথিবীর মানুষ মিলেও যদি জিনাকে বৈধ ঘোষণা করে তবু এটা বৈধ হবে না। ইসলামের দৃষ্টিতে এটা হারাম, হারাম, হারাম। এবং এই জিনা কাজটাকে কোনোভাবেই সমর্থন করা যাবে না, সমর্থনের যোগ্য নয়। এখন প্রশ্ন জাগে, তাহলে আমাদের দেশে যে সব পতিতা বা বেশ্যা বলেন বা যা কিছু বলেন যারা রয়েছেন, এদের মধ্যে অনেক মা বোন এমন রয়েছেন যারা অর্থনৈতিক কষ্ট ক্লেশে, জীবন জীবিকা উপার্জনের ব্যবস্থা না থাকার কারণে এই পেশায় বাধ্য হয়েছেন। যেটা আপনারা অনেক সময় ভিডিও বা লাইভে দেখলে দেখবেন যে তাদের অনেকের বক্তব্য যে আমরা খাবো কি, আমাদের তো পেটের ধান্দা করতে হবে, কোনো কাজ কাম পাই নাই, এই জন্য আমরা এই লাইনে আসছি, এরকম অনেকে বলে। তো তাদের উদ্দেশ্যে, তাদের ব্যাপারে শরীয়তের দিক নির্দেশনা কি বা তাদের পুনর্বাসনের ব্যবস্থা কি? তো এ ব্যাপারে দেখুন,
ইসলাম হচ্ছে সার্বজনীন জীবন ব্যবস্থা এবং সবার কল্যাণ। আর দিন ওয়ান নসিহা, দিন হচ্ছে কল্যাণকামিতা, অন্যের কল্যাণ উপকার সাধন করা, সবার জন্য এই দিন হচ্ছে কল্যাণকামী ধর্ম। তো ইসলামের মধ্যে এই সব মহিলা যারা বিধবা, অনাথ, অসহায়, এতিম বা যাদের উপার্জন করার মতো কেউ নেই অথবা উপার্জনের ব্যবস্থা নেই, তাদের ব্যাপারে ইসলামের সুন্দর একটা সুনির্দিষ্ট একটা ব্যবস্থা রয়েছে। সেই ব্যবস্থা যদি আমাদের সরকার ফলো করে বা আমাদের সমাজ ফলো করে, তাহলে ইনশাআল্লাহ সমাজ থেকে এই সব মহিলারা যারা অর্থনৈতিক অসুবিধায় পড়ে এইসব অপকর্মে লিপ্ত হয়েছে বা এই খারাপ পেশা বেছে নিয়েছে, তাদের জন্য এই পেশা থেকে বাঁচার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখুন, প্রথম কথা হচ্ছে যে যারা বলেন যে আমরা অন্য কোনো পেশা না পেয়ে এই পেশায় গিয়েছি, তো আমি প্রথমে আগেই বলেছি যে এই পেশা ইসলামের দৃষ্টিতে কোনোভাবেই এমনকি যদি কেউ আত্মহত্যাও করে, মানে তার প্রাণ নাশের সম্ভাবনাও থাকে, তবুও এই পেশা কোনোভাবেই বৈধ হবে না, বৈধ করা যাবে না। তাহলে এই যেসব মহিলা আমাদের দেশে রয়েছেন, দেখুন আমি একটা জরিপের মধ্যে দেখেছি যে বাংলাদেশে প্রায় 2 লক্ষ যৌনকর্মী মহিলা রয়েছেন যারা এইসব পেশার সাথে জড়িত, এবং এদের মধ্যে মানে অধিকাংশই মানে সরকারি স্বীকৃত যে পতিতাপল্লী যেগুলো রয়েছে এগুলোতে রয়েছেন। তো 2 লক্ষ যৌনকর্মী রয়েছেন বাংলাদেশে। তো এই 2 লক্ষ যৌনকর্মীর জীবন জীবিকার ব্যবস্থা কিভাবে করা হবে, শরীয়তের দৃষ্টিভঙ্গি কি, এ ব্যাপারে আলোচনা করব। দেখুন, ইসলাম এমন একটি ধর্ম যে ইসলাম প্রত্যেক পুরুষ ও নারী মহিলাকে তার জীবন জীবিকার একটা সুন্দর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। দেখুন, মহিলা যারা হবে তাদের ব্যাপারে ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে যে একজন মহিলা সে যদি বিবাহিত হয় তাহলে তার স্বামী হবে তার অভিভাবক, অর্থাৎ স্বামী তার ভরণ পোষণের ব্যবস্থা করবে। আর যদি অবিবাহিত হয় তাহলে বাবা থাকলে বাবা তার ভরণ পোষণের ব্যবস্থা করবে, বাবা যদি না থাকে তার ভাই থাকে, ভাই ভরণ পোষণের ব্যবস্থা করবে। বা বাবা যদি দুর্বল হন, বয়স্ক হন, তার পক্ষে ভরণ পোষণের ব্যবস্থা করা সম্ভব হয় না, তাহলে ভাই করবে। এটাও যদি সম্ভব না হয় তাহলে ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে দেশের যে রাষ্ট্র থাকবে, রাষ্ট্রপ্রধান রাষ্ট্র, সেই রাষ্ট্রকেই এই সব মহিলা যারা অসহায়, যাদের স্বামী নেই অথবা বাবা ভাই উপার্জনক্ষম, বাবা ভাই কেউ নেই, যাদেরকে দেখাশোনার মতো কেউ নেই, এরকম যদি মহিলা হয় তাহলে তাদের দায়িত্ব রাষ্ট্রের উপর বর্তাবে। রাষ্ট্র তাদেরকে ভাতা দিবে, রাষ্ট্র তাদের দেখাশোনা করবে, যেরকমভাবে তার স্বামী অথবা বাবা ভাই থাকলে তার ব্যবহার, ভরণ পোষণ, দেখাশোনা সব করতো, রাষ্ট্রকেই এই দায়িত্ব নিতে হবে। তো দেখুন, এই 2 লক্ষ যৌনকর্মী যারা রয়েছেন তাদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি আমি বলে দিলাম যে তাদের যদি আপনজন, প্রথম তাদের যে আপনজন থাকে, কোনো পুরুষ যেমন স্বামী থাকে, তাহলে স্বামীর উপর দায়িত্ব হচ্ছে তার ব্যবহার, ভরণ পোষণের ব্যবস্থা করা। যদি স্বামী না থাকে, বাপ ভাই যারা থাকবে তারা ব্যবহার বহন করবে। যদি এরাও না থাকে তাহলে বাংলাদেশের দৃষ্টিভঙ্গিতে আমি বলতেছি, বাংলাদেশ সরকারের উপর দায়িত্ব পড়বে এই 2 লক্ষ মহিলাকে তাদের ব্যবহার, ভরণ পোষণের ব্যবস্থা করা এবং রিজিকের ব্যবস্থা করা, যাতে তারা এই অবৈধ পথে না যেতে হয়। তো এছাড়া আরেকটা বিষয় দেখুন, এটা একটা আমাদের দেশে স্থায়ী একটা সমস্যা, যৌন বা জিনা ব্যভিচারের যে একটা সমস্যা। আমরা জানি আমাদের দেশে দেখবেন মানে জিনাকে প্রমোট করা হয় আর বিবাহকে, হালাল বৈধ বিবাহকে নিরুৎসাহিত করা হয় বিভিন্ন আইনের মাধ্যমে এটাকে, এবং সামাজিক দৃষ্টিভঙ্গিতে বিবাহকে কঠিন থেকে কঠিন করা হয়। আর এর বিপরীতে জিনা ব্যভিচারকে সহজ থেকে সহজ করা হয়। দেখুন, একটা ছেলে এবং একটা মেয়ে যদি তারা লিভ টুগেদার করতে চায়, একসাথে থাকতে চায়, তাহলে বাংলাদেশ আইনে এটা বৈধ, যে সে চাইলে থাকতে পারে। প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা তারা চাইলে যে কোনো জায়গায় একসাথে বিবাহ ছাড়াও থাকতে পারে। তো লিভ টুগেদার বৈধ। কিন্তু একটা ছেলে একটা মেয়ে যদি সে বালিগ হওয়ার পরেও 18 বছর বয়সের নিচে বিবাহ করতে চায়, তাহলে দেখা গেছে বাংলাদেশ আইনে এটা নিষিদ্ধ। এবং আমাদের সামাজিকভাবে এটাকে অনেক খারাপ দৃষ্টিতে দেখা হয়, যে লোকটা, একটা ছেলে যদি কম বয়সে বিবাহের জন্য বলে তাহলে বলা হবে ছেলেটা বদমাইশ। হ্যাঁ, মেয়ে যদি কম বয়সে বিবাহ হয় বা বলে তাহলে বলা হবে যে মেয়েটি খারাপ। তো এই সামাজিকভাবে আমাদের যে একটা অবস্থা তৈরি করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে যে একটা অবস্থা তৈরি করা হয়েছে, এর দ্বারা বিবাহকে মানে আমাদের সমাজে অনেক কঠিন থেকে কঠিনতর করা হয়েছে। আর জিনা ব্যভিচারকে একেবারে সহজ করা হয়েছে, পান্তাভাতের মতো, যে এটা করতে পারে, বয়সের বার, এটা করতেই পারে। দেখবেন বিভিন্ন জায়গায় হোটেলে অনুমোদিত এই যৌনকর্ম বা বেশ্যা, জিনা ব্যভিচার চলে, এবং বিভিন্ন যৌনপল্লী সরকার অনুমোদন দিয়ে রেখেছে বিভিন্ন জায়গায়। তো সেখানে অবাধে যৌন ব্যবসা চলছে। তো এটাকে কোনো খারাপ কাজ মনেই করা হয় না,
অথচ আমি আগেই বললাম যে এটা কত ভয়াবহ, পুরা জাতির কলঙ্ক। এটা মানুষ যে আশরাফুল মাখলুকাত, সেই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এটার উপর কলঙ্ক করা। আর অবৈধ সন্তান যদি জন্ম হয়, অবৈধ সন্তানের মাধ্যমে কখনোই আপনি এই যে রাষ্ট্রের যে মানুষের যে মর্যাদা, সেটা মর্যাদাহানি হয়। যাই হোক, তো বলছিলাম, আসুন এখন আমরা একটু আলোচনা করি এসব মহিলাদের পুনর্বাসনের ব্যবস্থা কিভাবে করা যায়। তো আমি আমার আলোচনা দ্বারা সর্বপ্রথমে বলেছি পুনর্বাসনের কয়েকটা প্রস্তাবনা আমরা সরকারকে দিতে চাই, বা যারা সমাজের কর্মকে সাপোর্ট না করে, বরং আপনারা এটাকে, এসব জিনিসকে আপনারা রাষ্ট্রে যারা দায়িত্বে রয়েছেন, আপনাদের উচিত হবে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখা এবং এটার একটা বৈধ সলিউশন নিয়ে আসা। দেখুন, এইসব যৌনকর্মের অর্থনৈতিক ব্যবস্থা, মানে জীবন জীবিকা নির্বাহের জন্য সুন্দর একটা ব্যবস্থা করা যেতে, প্রথমত যেভাবে বললাম যে রাষ্ট্রের মূল দায়িত্ব হচ্ছে এদেরকে 2 লক্ষ নারী কর্মী যদি থাকেন এই সব ব্যবসার সাথে জড়িত, প্রথমত আইন করে এসব ব্যবসা অবৈধ, মানে বন্ধ করে দেওয়া, ঘোষণা দিয়ে এইসব ব্যবসা বন্ধ করে দেওয়া এবং এইসব নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। সরকার প্রথমত একটা পদক্ষেপ নেবে যে এদেরকে ভাতা ব্যবস্থা করবে, যে তাদের যতক্ষণ না কোনো অর্থনৈতিক ব্যবস্থা, জীবন জীবিকা নির্বাহ হচ্ছে, ততক্ষণ এসব নারীদের সরকারিভাবে একটা ভাতা দেওয়া হবে, যে ভাতা দিয়ে এসব নারীরা তাদের জীবন জীবিকা নির্বাহ করবে, প্রথম ব্যবস্থা। দ্বিতীয় হচ্ছে সরকারি উদ্যোগে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এখানে একটা এক্সাম্পল হতে পারে আমাদের শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, উনি যেরকমভাবে স্কিল ডেভেলপমেন্ট একটা কোর্স বা একটা প্রতিষ্ঠান করেছেন, যেখানে মানুষের স্কিল, কর্ম শেখানো হয়, কাজ শেখানো হয় এবং কাজ শিখে মানুষ তার যে হালালভাবে জীবন জীবিকা নির্বাহ করার। যেমন মহিলাদের জন্য উনি টেইলারিং, আধুনিক মানে উন্নত মানের টেইলারিং এবং ফ্যাশন ডিজাইন শেখান। তো এরকম সরকার চাইলে আরও এরকম হাজারো বৈধ কাজ, হালাল কাজ রয়েছে, যে ফ্রিতে এই 2 লক্ষ মহিলাকে ফ্রিতে মানে প্রথমে কাজ শিখাবে, কাজ শিখিয়ে তাদেরকে কাজ, যেমন টেইলারি শেখানো বা এরকমভাবে শেফের কাজ, বাবুর্চি কাজ, বা এরকমভাবে হালাল আরও অনেক কাজ রয়েছে, হ্যাঁ, কম্পিউটার বা এ জাতীয় আরও অনেক কাজ রয়েছে, যেগুলো সরকার চাইলে তাদেরকে গুরুত্ব দিয়ে তাদেরকে শেখাবে, প্রশিক্ষণ দেবে এবং কর্ম শিখিয়ে এরপরে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে। হ্যাঁ, এটা একটা পদ্ধতি। তো কর্মসংস্থান হয়ে গেলে যখন তারা বৈধ হালাল পথে ইনকাম করতে পারবে, তখন তাদের জন্য এই হারাম পেশায় আর জড়িত হওয়ার প্রয়োজন থাকবে না। তৃতীয় যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে বিবাহের ব্যবস্থা করা। যেসব মহিলারা যৌনকর্মে রয়েছেন তারাও আমাদের মা বোন, এরা এই দেশের সন্তান, এই দেশেরই, এরা হয়তো বা কোনো পরিস্থিতির শিকার হয়ে এই কাজে লিপ্ত হয়েছেন। এজন্য সামাজিকভাবে আমাদের উচিত এবং রাষ্ট্রীয়ভাবে এটা উচিত যে তাদের সম্মানজনক একটা মর্যাদাকর জীবন জীবিকার ব্যবস্থা করা দেওয়া এবং আমাদের মা বোনরা যেরকমভাবে সম্মান পান, তারাও যাতে সম্মান পায়, সম্মান নিয়ে পৃথিবীতে বাঁচতে পারে। দুঃখজনক হলেও সত্য যে দেখেন, যারা যৌনকর্মী বা যৌন ব্যবসার সাথে জড়িত, পল্লীতে কাজ করে, এদের আমি একটা ভিডিও ডকুমেন্টারি দেখলাম যে ওনারা দুঃখ প্রকাশ করতেছেন যে আমরাও তো মুসলমান, আমরা হয়তো বা একটা পাপের সাথে জড়িত, কিন্তু আমরা তো এটা ইচ্ছা করে আসি নাই, আমরা বাধ্য হয়ে এসেছি। তো আমাদেরকে মরলে আমাদের কেউ জানাজা দিতে চায়। আমি বলবো যে এই বিষয়টা তাদের যে এই দুঃখ, এটা মুসলমানরা স্থান দিবে না, এটা ঠিক, কিন্তু সরকার যদি তাদেরকে সম্মানজনক একটা ব্যবস্থা করে দেয়, যে তাদের সামাজিক মর্যাদা দেওয়ার জন্য তাদেরকে সবচেয়ে উত্তম যেটা, যে তাদেরকে বিবাহের পিঁড়িতে বসাবে, অর্থাৎ দেশের সরকার যদি ঘোষণা দেয় যে আমরা সরকারি খরচে সব মহিলাদের মধ্যে যারা বিবাহ বসতে সক্ষম, স্বামী গ্রহণ করতে সক্ষম, তাদেরকে সরকারি খরচে বিবাহের ব্যবস্থা করা এবং সাথে প্রণোদনা সরকার দিতে পারে, যে একটা যদি কেউ বিবাহ করে 2 লক্ষ মহিলার জন্য আমরা 1 লক্ষ টাকা বা 50,000 টাকা যারা বিবাহ করবে তাদেরকে আমরা প্রণোদনা দেব, ইনসেন্টিভ দেব। তাহলে দেখবেন এই 2 লক্ষ মহিলাকে 18 কোটি মানুষের মধ্যে বিবাহ করার জন্য পুরুষ রেডি হয়ে যাবে এবং তাদের একটা সম্মানজনক একটা ব্যবস্থা হয়ে যাবে। এবং এই ব্যাপারে আমাদের উলামায়ে কেরাম যারা রয়েছেন, সারা দেশের সম্মানিত সরে তাজ মাতার শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, আমাদেরও আসলে পাবলিকদেরকে এই জিনিসগুলো বোঝাতে হবে যে এই যৌন কর্ম বা এই যৌনপল্লী বা বেশ্যা, পতিতার যে ব্যবসা, এটা বন্ধ করার জন্য স্থায়ীভাবে আমাদের কি পদক্ষেপ নেওয়া চাই। আমাদের এই মুসলমান সমাজ থেকে কিছু পুরুষ এমনভাবে তৈরি হবে
যারা এই মা বোনদেরকে আশ্রয় দিবে, আশ্রয় দিয়ে তাদেরকে সঠিক পথে নিয়ে আসবে, দেখেন কত সওয়াব হবে। যারা এইসব মহিলাদেরকে আশ্রয় দিবে, স্ত্রী হিসাবে মর্যাদা দিবে, মা বোনের মর্যাদা দিবে। তো এইটার জন্য সরকারি প্রথমত উদ্যোগ দরকার। আর ধর্মীয়ভাবে উলামায়ে কেরাম এটা মানুষের মধ্যে আগ্রহ উদ্দীপনা তৈরি করবেন, একটা মানুষের মধ্যে এটা প্রমোট করবেন যে এইসব মহিলাদেরকে সম্মানজনক অবস্থা, তারাও আমাদের মা বোন, তাদেরও অধিকার রয়েছে আমাদের মা বোনদের মতো বেঁচে থাকার। তো সহজ একটা পদ্ধতি হচ্ছে যে সরকারি খরচে তাদের বিবাহের ব্যবস্থা করা এবং প্রয়োজনে তাদেরকে যারা বিবাহ করবে তাদের প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা, ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা করা। এখানে আরেকটা বিষয় বলে রাখি, সমাজ থেকে যদি জিনা ব্যভিচারকে বন্ধ করতে হয় তাহলে সবচেয়ে বড় কাজ যেটা করতে হবে, পতিতা যাতে আর তৈরি না হয়। হ্যাঁ, এজন্য আমাদেরকে একটা কাজ করতে হবে রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে, যে বিবাহকে সহজ করতে হবে, সহজ থেকে সহজ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, ইন্না আযামান নিকাহ বারাকাতান আইসারহু মাউনা। আল্লাহর হাবিব সাল্লাম বলেন, বিবাহের সবচেয়ে বরকতপূর্ণ বিবাহ হচ্ছে যার মধ্যে খরচ কম হয়। অথচ আমরা দেখি আমাদের সমাজে বিবাহটা একবারে কঠিন বানায় ফেলানো হয় খরচের কারণে। দেনমোহরের খরচটাও অনেক বেশি ধরা হয়, আবার ফালতু কিছু খরচ যেমন বরযাত্রায় খরচ, ডেকোরেশনের খরচ, লাইটিংয়ের খরচ, হাবিজাবি এই ইত্যাদি খরচ এত মারাত্মকভাবে এত বেশি একটা বর বা কনের উপর চাপানো হয়, যৌতুকের খরচ, যে একটা মানুষ বিবাহের ক্ষেত্রে অনীহা হয়ে যায়। আমি যদি আপনাদেরকে আরেকটু ডিপলি বলি, যারা আমার লাইভটা দেখছেন সাথে থাকছেন সবাইকে ধন্যবাদ। আমি যদি একটু ডিপলি বলি, আমার কাছে পরিসংখ্যান রয়েছে যে এদেশে অবিবাহিত পুরুষের সংখ্যা 37%, টোটাল পুরুষের 37% পুরুষ হচ্ছে অবিবাহিত। মানে বিবাহ কঠিন হওয়ার কারণে টাকা পয়সা ম্যানেজ করতে পারছে না, এজন্য এরা 36%, শতকরা 37 জন পুরুষ এখনো বিবাহ করে নাই। আর নারী সংখ্যা হচ্ছে শতকরা 22 জন নারী এখনো বিবাহ করতে পারে নাই, আমাদের দেশের অবস্থা। তাহলে চিন্তা করুন, শতকরা 37% পুরুষ যদি আপনি বিবাহ করতে পারে নাই, বিবাহ ছাড়া জীবনযাপন করছে, টাকা পয়সা ইনকাম মানে ব্যবস্থা, বিবাহের খরচ যোগান দিতে না পারার কারণে, এরকমভাবে শতকরা 22% নারী বিবাহের খরচ যোগান দিতে না পারার কারণে তারা কি হচ্ছে, অবিবাহিত রয়ে যাচ্ছে শতকরা। তাহলে দেখুন বিবাহটাকে আমরা কত কঠিন বানিয়ে ফেলছি। এজন্য এই সমাজ থেকে যদি জিনা ব্যভিচার টোটাল বন্ধ করতে হয় এবং সমাজকে একটা পবিত্র সমাজে রূপান্তর করতে হয়, তাহলে প্রথম কাজ হবে আমাদের সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে বিবাহকে একবারে সহজ করে দেওয়া। প্রয়োজনে বিবাহে যারা গরিব দুর্বল বিবাহ করতে পারে না তাদেরকে বিবাহের ক্ষেত্রে ইনসেন্টিভ দেওয়া, প্রণোদনা দেওয়া, সহযোগিতা করা এবং বিবাহকে একবারে সহজ কম খরচে সুন্নাহ মোতাবেক বিবাহের ব্যবস্থা করা। একবারে যে বিবাহের মূল কি, ইজাব কবুল হবে, একটা পুরুষ একটা মহিলাকে পছন্দ করবে, খুব হাবিজাবি চাবে না। কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে যেরকম ভাবে ধর্মের দিকটা দেখবে যে তার মধ্যে দিন ধর্ম কর্ম কেমন রয়েছে পালনের, ধর্মীয় দিকটা প্রাধান্য দিয়ে মোটামুটি মিল হয়ে গেলে একটা পুরুষ একটা মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আর বিবাহ একবারে সহজ থাকবে, যে অল্প তার সামর্থ্য অনুযায়ী সে নগদ মোহর দিবে। আমি যদি আরেকটু বলি, দারুল দেওবন্দে থাকতে আমাদের উস্তাদ হযরতুল উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুর রহমতুল্লাহ আলাইহি আমাদের বুখারীর দর্সের শেষ দিনে একটা বিবাহ পড়াইছেন। আমাদের তানভীর ভাই নামে একজন ভাই ছিল, উনি মুতারজিম ছিল, মানে ক্লাসের পক্ষ থেকে বর্তমান সেক্রেটারি বা ওনাকে মুতারজিম বলা হতো, সবার পক্ষ থেকে মুখপাত্র। তো তার বিবাহ হয়েছিল, তো তার বিবাহের মোহর ছিল মাত্র 10,000 টাকা। 10,000 টাকা। তো হুজুর আমাদের হযরতুল উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি তখন তো উনি বিবাহ পড়েছেন, উনি বললেন যে আমি আরো 20,000 টাকা আমার পক্ষ থেকে অ্যাড করে দিলাম, তাহলে তোমার মোহর হবে 30,000 টাকা। তো দেখুন হিন্দুস্তান, ইন্ডিয়ার মতো একটা দেশে, মেওয়াত বা বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায়, আমাদের বাংলাদেশের মতো এত বেশি মোহর দিয়ে বিবাহ মনে হয় আমার জানা নেই পৃথিবীর আর কোনো দেশে হয় বলে। হয়তোবা বিশেষত আমি ইন্ডিয়া পাকিস্তানে অনেক কম মোহরে 5,000, 7,000, 10,000, 20,000 টাকা মোহরে বিবাহ হয়। তো মোহর দিয়ে আমাদের দেশে একটা কনসেপ্ট হচ্ছে যে মোহর যত বেশি হবে বিবাহ ভঙ্গ হবে না, কিন্তু বিবাহ ভঙ্গের ব্যাপারটা মোহরের উপর নির্ভর করে না, মেন্টালিটির উপর নির্ভর করে। মানুষ যদি ভালো হয় তাহলে 200 টাকা মোহর হলেও সারা জীবনে তালাক দিবে না, আর যদি খারাপ হয় তাহলে 2 কোটি টাকা মোহর দিলেও সে যেভাবে হোক তালাক দিয়ে দিবে, এরপরে প্রয়োজন জেল কাটবে অথবা ইনিয়ে বিনিয়ে সে ওইটা থেকে বাঁচার চেষ্টা করবে, মোহর দিয়ে তাকে আটকানো যাবে না। তো আমার মূল মেসেজ যেটা, বিবাহকে সহজ করা, সুন্নাহ মোতাবেক মসজিদে বিবাহ হবে, বিবাহতে বরযাত্রা থাকবে না, নারীর পক্ষ থেকে যৌতুক এরকম কিছু থাকবে না, দেনমোহর খুব বেশি থাকবে না, মোহরটা একবারে সামর্থ্য পুরুষের তাৎক্ষণিক যা সে দিতে পারবে, নগদ দিতে পারবে সেই পরিমাণ একটা মোহরের ব্যবস্থা থাকবে, এর বেশি চাওয়া পাওয়া থাকবে না। এরকম যদি সমাজ হয়, বিবাহটাকে এরকম সহজ করা যায়, তাহলে দেখবেন বিবাহ সমাজে জিনা ব্যভিচার কমে যাবে
এবং হালাল বিবাহ বন্ধনের মাধ্যমে মানুষ তার জৈবিক চাহিদা পূরণ করবে। এটা পুত পবিত্র সমাজ হবে, জান্নাতি সমাজ হবে, সাহাবাওয়ালা সমাজ হবে। যাই হোক, তো বিবাহকে সহজ করা এটা হচ্ছে অন্যতম একটি কাজ, যে বিবাহকে আমাদেরকে অবশ্যই এবং বিবাহকে প্রমোট করা। আমরা বিবাহকে দেখেন, শরীয়ত বিবাহকে এতটাই সহজ করেছে এবং বৈধ করেছে যে আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন এক সাহাবীকে, যাও তুমি একটা আংটি নিয়ে আসো, এই আংটি দিয়ে তুমি মোহর দিয়ে বিবাহ করে নাও। উনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো আংটিও নেই। তো বলছেন তুমি কি সূরা পারো, কোরআন শরীফের সূরা পারো? জি পারি। নবীজি বলছেন যাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কোরআন। আল্লাহর হাবিব সাল্লাম বলছেন যে আমি তোমাকে কোরআনের যে সূরাগুলো তুমি পারো এগুলো তুমি এই মহিলাকে শিক্ষা দিবা, এর বিনিময়ে আমি তোমাকে তার সাথে বিবাহ দিয়ে দিলাম। তাহলে চিন্তা করুন, বিবাহটাকে ইসলামিক কনসেপ্ট কত সহজ, মানে একটা আংটি দিলে বিবাহ হয়ে যায়। যদিও ফুকাহায়ে আহনাফ বলেছেন 10 দিরহামের কম হলে মোহর হবে না, কিন্তু বিবাহ হয়ে যায়। আপনি যদি মোহর নির্ধারণ নাও করেন তাহলে বিবাহ হয়ে যাবে, শরীয়ত একটা মোহর অটো নির্ধারণ করে দিয়ে দিবে। তাহলে শরীয়ী দৃষ্টিকোণ থেকে বিবাহটাকে এতটাই সহজ করা হয়েছে যে একেবারে আপনি অল্প মোহরে, একেবারে সামান্য মোহর দিয়েও বিবাহ হয়। তো এই জন্য মোহরটা আমাদের সমাজ থেকে মোহরের কড়াকড়ি এটা বন্ধ করতে হবে এবং বিবাহটাকে প্রমোট করতে হবে। এবং আরেকটা জিনিস দেখুন, শরিয়ার দৃষ্টিতে বিবাহকে এতটাই সহজ করা হয়েছে যে একেবারে নাবালিগ একটা বাচ্চা আজকে জন্মগ্রহণ করেছে, হ্যাঁ, এবং আরেকটা মেয়ে আজকে জন্মগ্রহণ করেছে, তাদের অভিভাবক বাবা চাইলে অভিভাবক চাইলে এই মেয়ে এবং এই ছেলের বিবাহ আজকেই দিতে পারবে। অথচ আমাদের সমাজে 18-র নিচে হলে বিবাহ বৈধ হয় না। কিন্তু শরীয়ত বিবাহটাকে এতটাই প্রমোট করেছে এবং জিনাটাকে এতটাই নিরুৎসাহিত করেছে যে জিনা করলে বলেছে পাথর মেরে হত্যা করো। আর বিবাহটাকে এতটাই প্রমোট করেছে যে একটা বাচ্চা আজকে জন্মেছে, সে তার মা বাবা যদি চায় তাকে আরেকটা বাচ্চার সাথে বিবাহ দিবে অথবা যুবকের সাথে বিবাহ দিবে, তাহলে শরীয়ত দৃষ্টিতে এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, বিবাহ দিতে পারবে। তো 18 বয়সের যে বাধ্যবাধকতা, এটাও শরীয়ত দৃষ্টিতে কোনো বাধ্যবাধকতা নেই, উপযুক্ত হইলেই বিবাহ দিতে পারবে। এমনকি উপযুক্ত না হইলেও অভিভাবক চাইলে বিবাহের নাবালক ছেলে বা মেয়েকে অভিভাবক ওয়ালি হয়ে তাদের পক্ষ থেকে বিবাহ সম্পাদন করতে পারবে, বিবাহ দিতে পারবে। শরীয়তে এতে কোনো সমস্যা নেই। আপনারা জানেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল 6 বছর বয়সে। তাহলে বোঝা গেল 6 বছর বয়সেও বিবাহ হয়। এমনকি 1 বছর বয়সে, 1 দিন বয়সেও বিবাহ হবে। যদি তার মা বাবা চায় বিবাহ দিতে চায় তাহলে বিবাহ দিতে পারবে, বাচ্চার পক্ষ থেকে ওলি হয়ে বিবাহ দিতে পারবে। যাই হোক, তো বিবাহকে আমাদেরকে সহজ করতে হবে। বিবাহ যদি সহজ না করেন তাহলে এই সমাজ থেকে জিনা ব্যভিচার কোনোভাবেই রোধ করা সম্ভব হবে না। দ্বিতীয়, এরপরে আমাদের আরেকটা বিষয় যে জিনার যত উপকরণ, ব্যভিচারের যত উপকরণ রয়েছে এগুলো বন্ধ করতে হবে। লিভ টুগেদার, ফ্রি মিক্সিং এবং মোবাইল বা ইন্টারনেট রিলেটেড যত পর্ন সাইট যা রয়েছে বা খারাপ যত অশ্লীল যত সাইট রয়েছে বা যা কিছু রয়েছে সবগুলো বন্ধ করে দিতে হবে, হ্যাঁ। এবং মানুষকে জিনার ভয়াবহতা সম্পর্কে মানুষকে বোঝাতে হবে এবং বিবাহের উপকারিতা সম্পর্কে মানুষকে বোঝাতে হবে। এরপরে হচ্ছে যে দেখুন, এই সমাজের মধ্যে ইসলামিক কনসেপ্ট আমাদেরকে, মানে ইসলামের দৃষ্টিতে জিনা কত ভয়াবহ এবং বিবাহ কত গুরুত্বপূর্ণ, এটার গুরুত্ব এবং বিবাহকে কিভাবে সহজ করা যায় এই জিনিসটা বোঝানোর জন্য কোরআন, মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং সব জায়গায় এবং পাবলিক সাধারণ মানুষকে সচেতন করার জন্য আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থার অংশ হিসাবে এটা অন্তর্ভুক্ত করতে হবে যে বিবাহের গুরুত্ব এবং জিনা বা ব্যভিচারের ভয়াবহতা এবং এটার শাস্তি, এই বিষয়টা যদি আমাদের পাঠ শিক্ষাক্রমে এগুলো নিয়ে আসা যায় তাহলে এমন একটা জাতি গড়বে যাদের দ্বারা ওই সাহাবায়ে কেরামের যুগের মতো মানুষ আমাদের হয়ে যাবে, যারা জিনা ব্যভিচারে যাবে না, হালালভাবে তাদের জৈবিক চাহিদা পূরণ করবে। এখানে আমি আরেকটা জিনিস বলি, এটা বললে আমাদের যারা দর্শক রয়েছেন, বিশেষত আমাদের যারা মা বোনেরা রয়েছেন, ওনারা আমার উপর খুব ক্ষেপে যাবেন, রাগ করবেন, কিন্তু আপনাদের স্বার্থে এবং ইসলামের কথা, কোরআন সুন্নাহর কথা বলার জন্য আমাকে এগুলো বলতেই হবে। আপনি রাগ করলেই বা কি, না করলেই বা কি। তো দেখুন, এখানে আরেকটা বিষয় আমাদেরকে, আমাদের সমাজে যেটা নেই সেটা করতে হবে। যদি আপনি জিনা মুক্ত, ব্যভিচার মুক্ত, পাপাচার মুক্ত, অনাচার মুক্ত সমাজ পেতে চান তাহলে আমাদেরকে আরেকটা জিনিস, আমাদের মা বোনদেরকে ছাড় দিতে হবে এবং আমাদের সামর্থ্যবান পুরুষদেরকে আরেকটা জিনিস করতে হবে, রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে এই ব্যবস্থা করতে হবে। সেটা কি আপনারা শুনে অনেকেই মনে কষ্ট পাবেন এবং আমাকে খারাপ পাবেন, কিন্তু খারাপ পাইলেও আমাকে বলতে হবে, কারণ এই জিনা বন্ধ করতে হলে এ ছাড়া কোনো বিকল্প পথ নেই। বলবেন যে হুজুর এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে
সামর্থ্যবান পুরুষের জন্য একাধিক বিবাহের ব্যবস্থা করা। আমি কি বললাম আবার একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুন। সামর্থ্যবান পুরুষের জন্য আল্লাহ তাআলা যাদেরকে আর্থিকভাবে শারীরিকভাবে সামর্থ্য দিয়েছেন যে একাধিক মহিলার ভরণ পোষণ খরচ ব্যয়ভার বহন করা এবং শারীরিকভাবে সম্পর্ক রক্ষা করার শক্তি সামর্থ্য রয়েছে এবং মনের দিক থেকে ইনসাফ কায়েম করার ইচ্ছা রয়েছে, তাদেরকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং আমাদের ঘর থেকে, আমাদের মা বোনদের পক্ষ থেকেও তাদেরকে একাধিক বিবাহের অনুমতি দিতে হবে এবং সমাজে এটাকে ভালো দৃষ্টিতে দেখতে হবে, খারাপ দৃষ্টিতে দেখা যাবে না। দেখুন, আমাদের দৃষ্টিতে একটা পুরুষ যদি 100 জন মহিলার সাথে জিনা ব্যভিচার করে, এটাকে কেউ খারাপ দৃষ্টিতে দেখে না, এত একটা খারাপ দৃষ্টিতে দেখে না। একটা পুরুষ যদি একাধিক বিবাহ, দ্বিতীয় বিবাহ করে, তৃতীয় বিবাহ করে, তাহলে এটাকে খারাপ দৃষ্টিতে দেখা হয়। তো এই কারণে জিনার রাস্তাটা সহজ হয়ে গেল, আর গুনার রাস্তা সহজ হয়ে গেল, আর হালাল রাস্তাটা সংকুচিত হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তো এখন আসুন, কেন একাধিক বিবাহ কেন করতে হবে? অনেক আমার মা বোনেরা বলতে পারেন যে একাধিক বিবাহ কেন করবেন? একাধিক বিবাহ ছাড়াও তো এটার একটা সমাধান রয়েছে। আপনারা যাদের বিবাহ নাই, এসব পুরুষদের সাথে বিবাহ দিতে পারেন। দেখুন, আমি প্রথমেই আলোচনা করেছি 2 লক্ষ যৌনকর্মী দেশে রয়েছে। তো তাদেরকে তো কোনো অবিবাহিত পুরুষ সাধারণত বিবাহ করতে যাবে না, কারণ তাদের দোষ ত্রুটি খুঁত রয়েছে। সে যেহেতু অবিবাহিত পুরুষ, সে চাইলে একটা অবিবাহিত নারী পাবে, তো সে তো এদেরকে বিবাহ করতে চাইবে না। তো এখন আরেকটা মহিলাকে কনসিডার, তাকে একটু ছাড় দিতে হবে যে এই মহিলাগুলো, আমিও তো একটা মানুষ, আমি যদি আজকে আল্লাহ আমাকে আমার স্বামী না দিয়ে আমাকে এই পল্লীতে নিয়ে যাইতেন, যৌন পল্লীতে, তাহলে আমার কি অবস্থা হতো? তাহলে এই মানুষটাকে এখান থেকে উদ্ধার করা আমাদের সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সবার দায়িত্ব। অতএব তাকে একটা সামাজিক মর্যাদা দেওয়ার জন্য কারো স্ত্রী হিসাবে গ্রহণ করে নিতে হবে। অতএব কিছু মহিলা এমন তৈরি হতে হবে, কিছু পুরুষ এমন তৈরি হতে হবে যে কিছু মহিলা তার স্বামীকে বিবাহ দিয়ে এসব মহিলাকে গ্রহণ করতে হবে। এটা অনেক কষ্টের, কেউ মানতে চাইবে না, এটা আমি জানি, কিন্তু এটা যদি সে নিজের উপর ইনসাফ করতে চায়, মানুষকে মানুষ হিসাবে দেখে, তাহলে এটা করতে হবে। নতুবা এই 2 লক্ষ মহিলার কোনো পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেই। এক। দ্বিতীয়ত, আমার কাছে এখানে একটা জরিপ রয়েছে। দেখুন, বাংলাদেশে যদি আপনারা বলেন যে বিধবা, প্রশ্ন যদি করা হয় যে বিধবা মহিলা কতজন রয়েছেন, তো আমি একটা জরিপ দেখলাম, যেটা বাংলাদেশের টোটাল পপুলেশনের 2.70% হচ্ছে বিধবা মহিলা, অর্থাৎ 47,16,900। আমি আবারও বলছি, 47,16,900 মহিলা বিধবা। আর যৌনকর্মী যদি ধরেন আরো 200 এবং 2 লক্ষ, তাহলে 47, 48, 49, ধরেন 50 লক্ষ। এদিকে আবার অবিবাহিত নারীর সংখ্যা আছে, বিশাল রয়েছে। এদিকে আরেকটা জরিপ আপনাদেরকে শোনাই। বাংলাদেশে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা অনেক বেশি। দেখুন, বাংলাদেশের একটা জরিপ অনুযায়ী 24 বা 22-এর যে একটা জরিপ, সেখানে একটা জরিপ অনুসারে, মানে সর্বশেষ যে জরিপ, সেই জরিপ অনুসারে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে প্রায় 17 কোটি 47 লক্ষ এরকম আরই। তো জনসংখ্যা 18 কোটি, প্রায় 18 কোটি জনগণ বাংলাদেশের, পুরুষ মহিলা মিলে। তাদের মধ্যে পুরুষের সংখ্যা হচ্ছে, দেখুন, 8,17,12,824। আমি আবারও বলছি, 8,17,12,824 জন পুরুষ। নারীর সংখ্যা হচ্ছে, মহিলার সংখ্যা হচ্ছে 8,33,47,206 জন। দেখুন, পুরুষের সংখ্যা 8,17,00,000 আর নারীর সংখ্যা 8,33,00,000, মানে 17 দুগুণা 34, মানে প্রায় 17 লক্ষ বেশি। তাহলে দেখুন, পুরুষের তুলনায় বাংলাদেশে নারীর সংখ্যা 17 লক্ষ। আমি একটা হিসাব করেছি, পুরুষের তুলনায় বাংলাদেশে নারীর সংখ্যা হচ্ছে 16,34,342 জন নারী অলরেডি পুরুষের তুলনায় বেশি। তাহলে এখন যারা আমাদের যেসব ভাই বোনেরা, আমি বিশেষত যারা দিনদার, আমাদের দেখবেন অনেক দিনদার, যারা নামাজ কালাম পড়েন, দিন মানেন, আল্লাহকে মানেন, ধর্ম মানেন, বোরকা পরেন, যেসব মহিলারা পর্দা করেন, হিজাব করেন, আল্লাহর রসুলকে মানেন, দিনকে মানেন, এদেরকেও দেখবেন এই কথাটা শোনার পরে তাদের সেন্টিমিটার এতটাই খারাপ হয়। কোনো হুজুর যদি এই কথা বলে, একাধিক বিবাহের কথা বলবে সবচেয়ে বড় বদমাইশ লুচ্চা হচ্ছে এই হুজুর, তার উপর খারাপ বদমাইশ বা লুচ্চা হওয়ার ট্যাগ লাগাই দিবে। কিন্তু বাস্তবতা তো আপনি অস্বীকার করার কোনো উপায় নেই, বাস্তবতা আপনাকে মানতে হবে। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন এবং তিনি
সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। পুরুষদের নির্দেশ দিয়েছেন যে হে পুরুষেরা তোমরা কি করবে, মহিলাদের মধ্য থেকে যাদের তোমাদের পছন্দ হয় তাদের মধ্যে 2 জন অথবা 3 জন অথবা 4 জন তোমরা বিবাহ করো। যদি তোমরা সামর্থ্যবান না হও, তোমাদের ইনসাফ করার সক্ষমতা না থাকে বা ভয় পাও, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, তাহলে একজন নিয়েই সন্তুষ্ট থাকো। তাহলে চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নিসার 3 নং আয়াতে নির্দেশ দিয়েছেন যে 2 থেকে শুরু, 2, 3 অথবা 4 জন বিবাহ করবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, তিনি জানেন যে আমি সৃষ্টি কিভাবে করেছি, মানুষের সংখ্যা পৃথিবীতে কত, পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি, ডিভোর্স মহিলাদের সংখ্যা বেশি, এবং এর মধ্যে যৌনকর্মী রয়েছে যাদেরকে পুনর্বাসন করার জন্য একাধিক বিবাহ ছাড়া কোনো পথ নেই। এটা আমি অনেক চিন্তা ফিকির করলাম যে শরীয়ত কেন মানে একাধিক বিবাহকে বৈধ করলো, এবং আল্লাহ কেন কোরআনে নির্দেশ দিলেন, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ কেন করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একাধিক বিবাহ কেন করলেন, ওমর, উসমান, আলী, 4 সাহাবী, সাহাবীদের অধিকাংশ আমরা যাদেরকে মডেল মানি বা ইসলামের মডেল যারা সাহাবায়ে কেরাম, অধিকাংশ 95% বা 8% হবে সবাই একাধিক, মানে 3, 4, 2 তো এক বিবাহর একবারে নাই বললেই চলে, সবাই একাধিক বিবাহ করেছেন। কেন একাধিক বিবাহ করেছেন? অনেক কারণ রয়েছে। প্রথমত আমাদের মা বোনেরা এই কথাটা শুনে অনেক কষ্ট পাবেন, আমি জানি, আমাকে মাফ করবেন কেউ যদি ব্যক্তিগতভাবে কষ্ট পেয়ে থাকেন। আমি ইসলামের বিধানটা বোঝানোর জন্য আমার সামনে পরিসংখ্যান রয়েছে, আমি সেই পরিসংখ্যানের দৃষ্টিতে কোরআন হাদিসের আলোচনা করছি। তো দেখুন কেন একাধিক বিবাহকে অনেক বিধর্মীরা ইসলামের উপর মানে অভিযোগ করে যে ইসলাম এতটাই খারাপ যে কামনা, জৈবিক চাহিদা চরিতার্থ করার জন্য ইসলামে 4 বিবাহকে বৈধ করা হয়েছে। দেখুন, জৈবিক চাহিদা একটা স্বীকৃত বিষয়, এটা বৈধভাবে পালন করলে সওয়াব দেওয়া হয়। আর যদি অবৈধভাবে, ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে বৈধভাবে যদি কেউ জৈবিক চাহিদা পালন করে তাহলে এটা হালাল, তার জন্য বৈধ, এবং সে এটার দ্বারা সওয়াব হবে, মাজুর হবে। আর যদি হারাম পন্থায় এটা করে তাহলে সে গুনাহগার হবে। তো যারা আমার দোস্ত বুজুর্গ, যারা দর্শক রয়েছেন, যারা আমাকে এখানে লাইভ চলাকালীন ফোন দিচ্ছেন, দয়া করে মেহরবানি করে ফোন এখন দিবেন না। আমি লাইভ শেষে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো, যদি কিছু জানার থাকে, বোঝার থাকে, লাইভ শেষে আমি কলে কথা বলবো। তো আমি যেটা বলছিলাম, দেখুন বিধর্মীদের আপত্তি হচ্ছে যে একাধিক বিবাহ ইসলামে বৈধ কেন। তো দেখুন, একেবারে সিম্পল কথা হচ্ছে, ইসলামে একাধিক বিবাহ বৈধ হওয়ার কারণ একটাই, যে মা বোনদের ইজ্জত, সম্মান, মর্যাদা রক্ষা করার জন্য, মা বোনরা যাতে পতিতালয়ে যেতে না হয়, যৌনকর্মী হিসাবে মা বোনদের স্বীকৃতি যেন আদায় করতে না হয়, হ্যাঁ, অবৈধ পন্থায় যেন মা বোন জড়িয়ে না পড়েন, এই জন্য ইসলামে এই একাধিক বিবাহের অনুমোদন দিয়েছে। দেখুন, পুরুষের সংখ্যা নারীর তুলনায়, আমি যেটা বললাম, বাংলাদেশের যদি জরিপ হয় তাহলে 16,34,342 জন নারী পুরুষের তুলনায় বেশি। তাহলে এই 16 লক্ষ নারী যদি একজন পুরুষ একজন মহিলাকে বিবাহ করে, তাহলে এই 16 লক্ষ নারী কখনো স্বামী পাবে না। যখন স্বামী পাবে না, তাহলে তারা কি করবে? অটোমেটিক তারা ওই যৌনপল্লীতে যাবে, ওই শাহবাগী, ওই যে নারীগুলোর কপালে বড় বড় টিপ লাগাবে, আর ওরা ওই যৌনপল্লীতে গিয়ে মানুষকে খারাপের দিকে আহ্বান করবে এবং তাদের থেকে টাকা পয়সা নিবে, তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য এই পথই বেছে নিবে, যেটা পশ্চাত্য বিশ্ব যেটা করছে, তো ওই পথে চলে যাবে। তো এই পথ থেকে বাঁচানোর জন্য কি করতে হবে? এই 16 লক্ষ নারীকে আপনি পুরুষ তার স্বামী দিতে হবে। স্বামী কিভাবে দিবেন? সে 16 লক্ষ তো বেশি, এই 16 লক্ষ আরো 16 লক্ষ পুরুষ তৈরি হতে হবে যাদের সামর্থ্য রয়েছে, আর্থিকভাবে সামর্থ্যবান এবং শারীরিকভাবে সামর্থ্যবান, হ্যাঁ, এবং তাদের যে মহিলারা রয়েছে তারাও এটা মেনে নিবে যে সুন্নাহ হিসাবে, আল্লাহ তাআলার আইন হিসাবে, ইসলামের শরীয়তের বৈধ নিয়ম হিসাবে, যে আমরা একাধিক স্ত্রী, আমার স্বামী যদি আরেকটা বিবাহ করে তাহলে এটা আমার মানতে কোনো সমস্যা নাই। যদি এই সমাজ ব্যবস্থা না হয়, হ্যাঁ, তাহলে দেখবেন এই 16 লক্ষ নারীর জন্য কোনো আপনি স্বামী দিতে পারবেন না। যখন স্বামী দিতে পারবেন না, এই 16 লক্ষ মহিলার অভিশাপ, এই 16 লক্ষ মহিলার জৈবিক চাহিদা পূরণের জন্য হয়তোবা সে হারাম কাজে এই পতিতাবৃত্তি গ্রহণ করবে, অথবা সে সারা জীবন এরকম ধুকরে ধুকরে মরে যাবে। সে কি করবে? হ্যাঁ, একাধিক বিবাহের যদি সুযোগ না থাকে তাহলে সেইভাবে স্বামীহীন অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে। তাহলে এই মহিলার দুঃখ বেদনা, সে যখন আল্লাহর কাছে বলবে যে আল্লাহ
তুমি তো আমার জন্য স্বামী সৃষ্টি করেছিলা, হ্যাঁ, একাধিক বিবাহের বিধান দিয়েছিলা, কিন্তু এই সমাজের মানুষেরা আমাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করলো। আমি সারা জীবন একটা স্বামী কি জিনিস সেই জিনিসটাও বুঝতে পারলাম না। আমার মাথার কোনো ছায়া ছিল না, আমার জৈবিক চাহিদা পূরণের বৈধ কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ, তোমার কাছে অভিযোগ দিলাম। তখন এই মহিলার আর্তনাদ থেকে বাঁচার কোনো উপায় নেই। কোনো আলেম, কোনো হাফিজ, কোনো মৌলানা, কোনো মুফতি, কোনো নামাজি, কোনো হাজি, কোনো মুসল্লি কেউ বাঁচতে পারবে না। এজন্য সমাজকে যতক্ষণ না আমরা সমাজকে রিফাইন না করব, সংশোধন না করব, সমাজে এই 16,34,342 জন মহিলা যারা অতিরিক্ত, তাদের জন্য তো আর অতিরিক্ত পুরুষ বানানো যাবে না। সৃষ্টিগতভাবে নারীদের সংখ্যা পুরুষের তুলনায় বেশি। তো এই অতিরিক্ত মহিলাকে অন্য পুরুষরা তাদের দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী, চতুর্থ স্ত্রী হিসাবে যদি গ্রহণ করে, তাহলে তারা স্ত্রীর মর্যাদা পাবে, নতুবা এই যৌনপল্লীতে যেতে হবে। এছাড়া আমি আপনাদেরকে আগে শুনিয়েছি, এদেশে 47,16,900 মহিলা হচ্ছে বিধবা। তো এই 47 লক্ষ মহিলা, দেখুন যুদ্ধের অবস্থায়, যুদ্ধ চলাকালীন মানুষ কি হয়ে যায়, মানুষ মারা যায়। তো পুরুষরা, অধিকাংশ পুরুষই যুদ্ধে যায়, পুরুষরা বেশি মারা যায়, স্ত্রীরা বিধবা হয়ে যায়। অনেক সময় আছে কোনো দুর্যোগে, অ্যাক্সিডেন্টে বা বিভিন্ন কারণে পুরুষরা মারা যায়, হ্যাঁ, এরকমভাবে বিভিন্ন অবস্থায় গাড়ি অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন ক্ষেত্রে পুরুষরা মারা যায়, হ্যাঁ। তো সাহাবায়ে কেরামের মধ্যে এখন প্রশ্ন জাগে, দেখুন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মধ্যে যখন যুদ্ধ হতো, যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম গিয়ে শহীদ হয়ে যেতেন, তখন তাদের মহিলারা কি করতেন? দেখা যাচ্ছে বাকি যেসব পুরুষ ছিলেন তারা এদেরকে ইদ্যতের পরে সাথে সাথে বিবাহের প্রস্তাব দিয়ে তাদের আন্ডারে নিয়ে নিতেন। কারণ একটা মহিলা যেন স্বামীহীন না থাকে, আশ্রয়হীন হওয়ার কারণে জীবন জীবিকা নির্বাহের লক্ষ্যে সে যেন পতিতাবৃত্তিতে না জড়ায়, এটা ছিল ইসলামের মূল মন্ত্র। এজন্য আপনি প্রতিটা যুদ্ধে দেখবেন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, ওই সাহাবীর স্ত্রী যিনি ছিলেন আরেকজন পুরুষ মুসলমান সাহাবী ওই মহিলাকে বিবাহ করে ফেলছেন। তো এই সমাজ ব্যবস্থা যদি আমাদের সমাজে না আসে এবং আমরা কনসিডার একটু ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি না করি, তাহলে দেখা যাবে আমাদের মা বোনদের মধ্যে কিছু মা বোন দেখা যাবে পতিতাবৃত্তিতে লিপ্ত হয়ে গেছে, যৌনকর্মী হওয়ার জন্য আন্দোলন করছে, হ্যাঁ, সে না সামাজিক মর্যাদা পাবে, না স্বামীর আশ্রয় পাবে, না কোনো কিছু পাবে না। তো এই জন্য এই 47 লাখ আর এদিকে আরো 16 লক্ষ, 47 আর 16 কত, 50, 60, 66, ধরেন প্রায় 60-65 লক্ষ মহিলা, অবিবাহিত 16 লক্ষ, আর বিবাহিত ডিভোর্সি তো হলে আরো বেশি হবে, হ্যাঁ, শুধু বিধবা মহিলা হচ্ছে 47 লক্ষ। তো এই 47 লক্ষ এবং 16 লক্ষ মিলে এই টোটাল এত বিশাল সংখ্যক মহিলার জন্য আপনি কি করবেন? তাদের সামাজিক মর্যাদা, তাদেরকে একটা ছায়া দিতে হলে, আশ্রয় দিতে হলে, যেসব পুরুষ সামর্থ্যবান, আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, অনেক টাকা পয়সা রয়েছে, 4 জন মহিলাকে দেখাশোনা, ভরণ পোষণ করা, বেবার বহন করা কোনো ব্যাপারই না। তো তাদের জন্য একাধিক বিবাহ করা জরুরি। এমনকি দেখেন এরকম অবস্থায় আমি যে জরিপ শোনাইলাম, এই জরিপের দৃষ্টিতে ফুকাহে কেরাম, মুফতিয়ানে কেরাম আছেন, উলামায়ে কেরামদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন, দেখবেন ওনারা কি বলেন, যে এরকম অবস্থায় কোনো মহিলা যদি স্বামী না পাওয়ার কারণে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে এর দায়ভার কিন্তু এই সারা 18 কোটি পুরুষ মহিলা সবার উপর যাবে, সবাই গুনাহগার হবে, এবং এই সমাজ কখনো শান্তির সমাজ হবে না, রহমতের সমাজ হবে না। এই 50-60 লক্ষ মানুষকে অসহায় রেখে, নারীকে অসহায় রেখে, তাদের কোনো ছায়ার ব্যবস্থা না করে, তাদের কোনো সম্মানজনক মর্যাদাকর কোনো ব্যবস্থা না করে সমাজ কখনো সুখী শান্তি হতে পারে না। কেউ জান্নাতে যাইতে পারবে না যদি এই মহিলার কিয়ামতের দিন ধরে যে আল্লাহ এই লোকগুলো সমাজে ছিল, হ্যাঁ, সমাজের হর্তাকর্তা ছিল, রাষ্ট্রে ছিল, কিন্তু আমরা বিধবা মহিলারা যদি বলে আমরা বিধবা ছিলাম, আমাদের কোনো আশ্রয় ছিল না, কেউ আমাদেরকে আশ্রয় দিতে চাই নাই। আর অবিবাহিত যে 16 লক্ষ মহিলা পুরুষের তুলনায় বেশি, তারা যদি বলে যে আল্লাহ আমরা স্বামীই পাই নাই, বাধ্য হয়ে আমরা যৌনকর্মে গেছি, তাহলে কি জবাব দিবেন? এজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, যারা দর্শক ও শ্রোতামণ্ডলী, যারা আমার লাইভটি দেখছেন, আপনারা এই লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন। হ্যাঁ, এই আজকের আমাদের লাইভের সারাংশ যেটা, যে এই যৌনকর্ম যেটা ইসলামের দৃষ্টিতে মারাত্মক খারাপ, নিকৃষ্টতম হারাম কাজ, এই হারাম কাজকে বন্ধ করতে হলে অবশ্যই আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্রকে সচেতন হতে হবে এবং কয়েকটি পদক্ষেপ নিতে হবে, যার সংক্ষেপে আমি বলে দেই। তাদের জন্য ভাতা ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, কাজ শিখিয়ে দিয়ে, যেরকম আসুন্না ফাউন্ডেশন করতেছে, এবং বিবাহকে সহজ করে সরকার কর্তৃক বিবাহর ব্যবস্থা, হ্যাঁ, উত্তমভাবে বিবাহের খরচ সরকার বহন করবে, বিবাহ দিয়ে দিবে, এবং প্রয়োজনে প্রণোদনার ব্যবস্থা করবে, এবং সমাজ থেকে জিনা ব্যভিচার চিরস্থায়ীভাবে বন্ধ করার জন্য
জিনার এগেনস্ট, জিনা হারাম, অবৈধ, এটা মারাত্মক গুনাহের কাজ। এটা বোঝার জন্য সমাজে এই ব্যাপারে শিক্ষা দীক্ষা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এ ব্যাপারে চ্যাপ্টার রাখতে হবে, হ্যাঁ, ঘরে ঘরে তালিম দিতে হবে, হ্যাঁ, ওয়াজ জলসায় উলামায়ে কেরাম বয়ান করবেন, সব জায়গায় এই ব্যাপারে বিশাল আলোচনা হবে। এবং বিবাহকে সহজ করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে হবে যে একেবারে সহজভাবে সুন্নাহ তরিকায় মসজিদে কম খরচে 500 টাকা 1000 টাকার ভিতরে বিবাহ, হ্যাঁ, মোহর তো নগদ যদি না পারে না দিল, কিন্তু একেবারে সহজ পদ্ধতিতে যে বিবাহে যাতে এক্সট্রা কোনো খরচ না হয়। একটা কথা বলি, আপনারা শুনেন, দেখুন, কেউ যদি কারোর সাথে প্রেম বা সম্পর্ক করতে চায়, তাহলে দেখুন এখানে বেশি টাকা খরচ করতে হয় না। একটা পুরুষ একটা মহিলার সাথে দেখা সাক্ষাৎ হইলো, একটা স্মাইল দিল, হাসি দিল, হাসির সাথে সাথে যদি সে বা একটা চোখ টিপুনি দিল এবং একজন আরেকজনের সাথে মনোভাবে মিলে গেল, তখন দেখা যাচ্ছে একটা চকলেট খাওয়াইও তার সাথে সম্পর্ক হয়ে যায়। তো বিবাহটাকে আমরা যদি প্রেমের স্তরে, অর্থাৎ বিবাহ যেভাবে সহজ, মানে প্রেম যেভাবে সহজ এই সমাজে, বিবাহ যদি আমরা ওইভাবে সহজ করতে পারি, তাহলে জিনা ব্যভিচার এই সমাজ থেকে বন্ধ হয়ে যাবে। তো সর্বোপরি বিবাহকে সহজ করা এবং বিবাহের মানে জিনা ব্যভিচারের যত আসবাব রয়েছে এগুলিকে বন্ধ করে দিতে হবে। আর সব শেষে যেটা বললাম যে এই সব অতিরিক্ত 16 লক্ষ নারী এবং 47 লক্ষ বিধবা মহিলার চরিত্র হেফাজতের জন্য, তাদের মাথার উপর ছায়া দেওয়ার জন্য, হ্যাঁ, তাদের সামাজিক মর্যাদা রক্ষা করার জন্য, তাদেরকে যৌনপল্লীতে যাতে ঠেলে দিতে না হয়, সেজন্য একাধিক বিবাহকে সামাজিকভাবে মেনে নেয়া, মা বোনদের পক্ষ থেকে মেনে নেয়া, রাষ্ট্রীয়ভাবে মেনে নেয়া, এটাকে প্রশংসা করা এবং এটা ভালোভাবে একাধিক বিবাহের যত সাইড এফেক্ট হয় এগুলো যাতে না হয় এই ব্যাপারে কার্যত ব্যবস্থা নেওয়া, হ্যাঁ, এবং মনকে উদার করা, প্রশস্ত করা, এই সব কাজ পদক্ষেপ যদি আমরা নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই সমাজ থেকে জিনা ব্যভিচার বন্ধ হয়ে একটা আদর্শবান সাহাবাওয়ালা কোরআন সুন্নাহওয়ালা সমাজ ব্যবস্থা তৈরি হবে। তখন দেখবেন এই সমাজ থেকে সাহাবাওয়ালা সাহাবিদের মতো বীর পুরুষ জন্ম নেবে, এই সমাজ থেকে সৎ মানুষ তৈরি হবে। যারা বেশ্যা, জিনা ব্যভিচার করে, তাদের ফাউন্ডেশনও ঠিক নাই, তার ঘর থেকে বাচ্চা হলে সেখান থেকে ভালো কোনো বাচ্চা আশা করা যায় না। চোর, ডাকাত, বাটপার, এই ব্যভিচারী, এরকম ছয়চারি হবে। এজন্য ভালো সমাজ নির্মাণের জন্য ফাউন্ডেশন ঠিক করতে হবে। মা বোনদেরকে, আমাদের পুরুষদেরকে জিনা ব্যভিচার থেকে বাঁচাতে হবে, সমাজকে কলঙ্ক মুক্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিন সঠিকভাবে জেনে মানার তৌফিক দান করুন, আমিন। সবাই যারা আমার সাথে এতক্ষণ দীর্ঘ আলোচনায় যারা আমার সাথে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে নেক হায়াত দান করুন, জান মালে বরকত দান করুন, দুনিয়া আখিরাতের সব ধরনের আপদ বিপদ মুসিবত থেকে হেফাজত করুন, রিজিকের মধ্যে বরকত দান করুন। এবং আপনারা এই দিনের প্রচার প্রসারের স্বার্থে আমার লাইভটি আপনারা অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে উত্তম বদলা দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।